বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক তরুণী। একই সঙ্গে সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবার দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাননি বলে দাবি করেছেন তিনি। তার এই অভিযোগের বিষয়ে খোলাসা করেছেন অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পুরো বিষয়টি তুলে ধরেন তিনি। পোস্টে লেখেন, ওই তরুণীকে সাহায্য করতে চাওয়া হয়নি, এটা সর্বাংশে ভুল। তাকে বারবার আইনি সহায়তার প্রস্তাব দেওয়ার পরও সে নাকচ করেছে, হয়তো মিডিয়া ট্রায়াল কিংবা অন্য কোনো ভয়ের জন্য, আমি জানি না। তিনি আরও লেখেন, আমি জিজ্ঞেস করতে চাই, তোমার জন্য সুবিচার কোনটা হতো ছোট আপু? যে কেন্দ্রীয় কমিটি হয়নি সেটাতে একটা পোস্ট দিলে, নাকি ঢাবির হলে একটা সিট, নাকি তোমার অপরাধীদের শাস্তি? সবশেষ পোস্টে তিনি লেখেন, তুমি আমাকে দ্বিতীয়বার ব্যথিত করলে। প্রথমবার আইনি প্রক্রিয়া যেতে না চেয়ে দ্বিতীয়বার আল্লাহই জানে তুমি কি করে ভুলে গেলে, কিন্তু ভুল অভিযোগ এনে। ওই তরুণীর দাবি, আন্দোলনের সময় আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন তাকে তুলে নিয়ে যায়, পরে একটা রুমে আটকে দুইজন তাকে ধর্ষণ করে। পরে সে ছাড়া পেয়ে বাসায় চলে যায়। কিছুদিন পর আবারও এক মোটরসাইকেল চালক তাকে ধর্ষণ করে, কিন্তু বারবার সমন্বয়কদের কাছে অভিযোগ জানিয়ে তিনি বিচার পাননি বলে অভিযোগ করেছেন। কিন্তু তিনি আইনি কোনো পদক্ষেপে যেতে চাননি। কেন তিনি আইনি পদক্ষেপে যাননি এ নিয়ে প্রশ্ন তুলেছেন সমন্বয়কেরা। অনেকে বলছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যখন নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে ঠিক তখনই হাজির হয়েছেন ওই তরুণী। এতদিন সে মামলা কেন করল না, উঠেছে এমন প্রশ্ন। অনেকের সন্দেহ, হয়তো তাকে টোপ হিসেবে ব্যবহার করা হতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।